ট্রাম্পের পর এবার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই হুমকি দিয়ে বলছেন যে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল, এবং বলছে যে তীব্র লড়াই হবে এবং ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে এবং আশেপাশে জড়ো হওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখন নেতানিয়াহু ঠিক স্পষ্ট করেননি যে টোটাল ৭৬ জন নাকি যে শনিবারের মধ্যে যে ৩ জনের মুক্তি দেওয়ার কথা ছিল সেটা, অর্থাৎ ধারাবাহিকভাবে যেভাবে ৩ জনের বিনিময়ে এতজন এইভাবে নাকি। তো ইসরায়েলিরা একজন মন্ত্রী বলছেন যে না, তিনি সবার মুক্তির কথা বলেছেন, এবং ট্রাম্পও কিন্তু এই কথা বলেছেন যে সবাইকে শনিবারের মধ্যে মুক্তি না দিলে হামাসের খবর আছে, আবার গাজা গোড়ায় দেওয়া হবে, এই সমস্ত কথাবার্তা বলছেন। মোট কথা এখন বিদ্যমান যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহু একেবারে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা দুই পক্ষ মিলে এখন হামাসের উপর চাপ তৈরি করছে। অথচ যুদ্ধবিরতির যে শর্ত ছিল সেই শর্তের অন্যতম হচ্ছে ত্রাণবাহী যে ট্রাকগুলো, অর্থাৎ ত্রাণ সহায়তার জন্য যে সমস্ত গাড়ি যানবাহন সেগুলো ঢুকবে গাজার ভিতরে, এবং যারা বাস্তুচ্যুত হয়েছিল তারা নিজ নিজ বাসস্থলে বা নিজের আবাসস্থলে তারা ফিরে যাবে, সেইগুলির ব্যাপারে তারা বাধা দিচ্ছে। মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না, এবং যারা নিজ নিজ যে আবাসস্থলে ফিরবে সেই ক্ষেত্রেও বাধা দিচ্ছে। তো যুদ্ধবিরতির যে চুক্তি ছিল সেই চুক্তির মধ্যে তো এটা ছিল যে এইগুলো চলতে থাকবে এবং একই সঙ্গে বন্দি বিনিময় বা জিম্মি বিনিময় সেটা চলতে থাকবে। সেটা ইসরায়েল মানছে না, কিন্তু ইসরায়েল আবার বাধ্য করছে যে তোমাদেরকে মুক্তি দিতে হবে, এবং এটি হয়েছে। ট্রাম্প এবং নেতানিয়াহু সম্প্রতি যে বৈঠক করেছে এই বৈঠকের পর তাদের এখন মনে হচ্ছে যে না, এই যুদ্ধবিরতি যদি কার্যকর হয়, এটা চলতে থাকে, তাহলে বোধহয় হামাস লাভবান হবে এবং গাজা থেকে যেই ২০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে সেখানে দখল করবেন গাজা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে বিনোদন কেন্দ্র গড়বে, সেটি সম্ভবত পিছিয়ে যাবে এই পরিকল্পনা। সেই কারণে এখন নতুন করে আবার পায়তারা চলছে এবং বলছে যে ইসরায়েল আর কি ধ্বংস করেছে, তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে আমেরিকা নিজে, এরকম একটি অবস্থা। নেতানিয়াহুর বক্তব্যের পর হামাস বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো জটিলতা এবং বিলম্বের জন্য ইসরায়েল দায়ী। হামাস এই সপ্তাহান্তে নির্ধারিত জিম্মিদের মুক্তি বিলম্বিত করার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন ইসরায়েল চুক্তিটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং শনিবারের মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দিলে গাজাকে নরকে পরিণত করা হবে। মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার ৪ ঘন্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন। কি সুন্দর, ট্রাম্প দাবি জানাচ্ছে আর নেতানিয়াহু সেটাকে স্বাগত জানাচ্ছেন। তিনি বলেন, হামাসের চুক্তি লঙ্ঘন এবং আমাদের জিম্মিদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্তের আলোকে গতরাতে আমি আইডিএফকে গাজা উপত্যকার ভেতরে এবং চারপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছি। নেতানিয়াহু বলেন, যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত আইডিএফ পুনরায় তীব্র লড়াই শুরু করবে। তার এই আলটিমেটাম মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে অনুমোদন পেয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ৬ সপ্তাহ স্থায়ী হওয়ার কথা রয়েছে। এই সময় গাজার প্রায় ১৯০০ ফিলিস্তিনি বন্দি বিনিময়ে মোট ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্তাবলীর বাইরে হামাস ৫ জন থাই জিম্মিকে হস্তান্তর করেছে, অর্থাৎ এর বাইরে থাই নাগরিক ছিল তাদেরকে হস্তান্তর করেছে। এখন এই যে পাল্টাপাল্টি যে অবস্থা, তাহলে কি দাঁড়ালো? ট্রাম্প বলেছিল যে তিনি ক্ষমতা আসার পর প্রথম দিনই নাকি যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো যুদ্ধ বন্ধ হলো সেই বাইডেনের সময়, যুদ্ধবিরতি চুক্তিও স্বাক্ষর হলো। এখন এই যুদ্ধবিরতি চুক্তির যেই শর্তগুলো সেটা ইসরায়েল মানছে না, সেটা ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে না ট্রাম্প, উল্টা এখন হামাসকে বলছে যে ৭৬ জন যেই আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। এটা কেন? মামার বাড়ির আবদার, শক্তি দেখানো। আসলে সেই শক্তি দেখাচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহু, এবং গাজাকে নিয়ে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই তারা এগোচ্ছে। এখন দেখা যাক
আরব বিশ্ব কি প্রতিক্রিয়া দেখায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।